সবাইকে জানাই শুভ বৃহস্পতিবারের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো আকাশে প্রচণ্ড মেঘলা, এখন বাজে সকাল 5টা। আমি উঠে ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজ আছে, পুজো দেওয়া আছে, রান্নাবান্না আছে প্রচুর। সকালে উঠেই ঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নিলাম, ভালো করে মুছে নিয়ে পরে কিছু থালা বাসন ছিল, থালা বাসনগুলো ধুয়ে নিলাম। দেখো কারেন্ট নেই, ঠিক আছে, মানে রাত্রে এতটা পরিমাণে বৃষ্টি আর বাতাস হয়েছে, যার জন্য কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে আছে ঘরের মধ্যে। এবার কী করা যায়, সকাল সকাল আমাকে তো এগুলো করেই নিতে হবে, কারণ আমার আজকে আবার বৃহস্পতিবারের পুজো দিয়ে আছে। তো সকাল সকাল উঠেই বাসি কাজগুলো সেরে নিচ্ছি আগে। না, বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পর এবার আমি বাইরের দিকে যাব, বাইরে গিয়ে নিচের ঘরগুলো মুছে নেবো। তো দেখো এতটা পরিমাণে মানে অন্ধকার, মানে কারেন্ট নেই, তো প্রচণ্ড অন্ধকার হয়ে আছে ঘরের মধ্যে। তো দেখো ঘরটা মুছে নিলাম, এবার বাইরে যাব একটু উঠোনটা ঝাড় দিতে। তো দেখো বাইরে প্রচণ্ড নোংরা পড়েছে, আর বৃষ্টি পড়েই গেছে টিপটিপ করে। তো এর মধ্যেই আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, কারণ বাসি উঠোন না ঝাড় দিলে তো হবে না। তারপরে আজকে বৃহস্পতিবার, তো চলো সাথে নিয়েই উঠোনটা ঝাড় দিয়ে নিই। এবার আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেবো, কারণ বৃষ্টি পড়ছে, তো ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে না নিলে পরে ভিজে যাবো, ওই জন্য চান করার আগেই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তো ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পর এবার আমি ওপরে চলে এসে দাঁতটা মেজে নেবো। তো খুব তাড়াহুড়ো, কারণ দাঁতটা মেজে নেওয়ার পরেই দেখো আবার স্নান করে ঘরে ঢুকেও পড়েছি। তাড়াতাড়ি করে মাথা দিয়ে একটু সিঁদুর নিয়ে আবার রান্না বসাবো। রান্না বসানোর পরেই দেখো এবার একটু সিঁদুর পরে নিলাম। তারপরে আজকে বৃহস্পতিবার, আমি প্রতি বৃহস্পতিবার একটু আলতা পরে পাই, তো আলতাটা পরে নিলাম তাড়াহুড়ো করে। দেখো আমি করে নিয়েছি। এবার আমি চলে গেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি, কারণ তোমার দাদাভাই আবার অফিস যাবে, আর বৃহস্পতিবার পুজো দিতে দেরি হয়ে যাবে, তার জন্য আগে রান্নাটাই তাড়াতাড়ি করে নিলাম। রান্নাটা করে নেওয়ার পরে তো চলো দেখো হয়ে গেছে রান্নাবান্না। এবার আমি ঠাকুর ঘরে চলে যাবো। তো দেখো ঠাকুরকে দেখিয়ে নিলাম, এবার সব গুছাতে হবে। তো দেখো ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিলাম, মা লক্ষ্মী দেবীর সিঁদুর পরিয়ে দিলাম। এবার ঘরটা আলপনা করে নেব। তো সবাই ভালো করে জানো বৃহস্পতিবারে প্রচণ্ড চাপ থাকে পুজো দেওয়ার, তো সব কিছু গুছিয়ে নিলাম। তো দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি। এবার গোপাল সোনাকে একটু স্নান করিয়ে নেবো, কারণ আমাদের ঘরে গোপাল আছে, তোমরা সবাই ভালো করে জানো প্রতিদিন ওদেরকে স্নান করাতে হয়। তো গোপাল সোনাকে একটু ঠান্ডার মধ্যে স্নান করিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে দিলাম। দেখো আবার ওকে একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার পুজোয় বসে গেছি। তো লক্ষ্মী পুজোর দিন প্রতিদিন আমরা ঘর পাল্টাই, লক্ষ্মী পুজোর মানে প্রতি বৃহস্পতিবারে। তো ঘরটা পাল্টিয়ে দিলাম, পাল্টিয়ে দিয়ে এবার একটু গণেশ ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। এবার লক্ষ্মী প্রসাদটা পরে নেবো। তো আমি তোমাদের সামনে পুরোটা তুলে ধরতে পারিনি, কারণ অনেকটা টাইম লেগে যেত, একটু শর্ট করলাম ভিডিওটা। তো দেখো এদিকে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।